তো কথায় আসে না যে শখের জিনিস কপালে থাকে না, আসলে এটা কষ্ট হলে এটাই সত্য। কেন বললাম, কালকে আমার ফ্রেন্ড কল দিয়েছিল আর কি, যে আই বন্ধু কিছু কথা আছে। আর তারপর ওর কাছে গেলাম আর কি। ও কইল যে আমি একটা বাইক কিনবো, দেখ আমি একটা বাইক কিনছি, গাড়িটা হলো কি জিপিএক্স ডেমন। ও কিন্তু আমাকে আগে কিছু বলে নাই এই বিষয়ে যে ও গাড়ি কিনবে। তো মনে মনে ঠিক করেছিল যে আমাদের সারপ্রাইজ দেবে আর কি। জিপিএক্স ডেমন নিয়েছে। এখন ভাই যার কাছ থেকে গাড়িটা নিয়েছে, ওই আঙ্কেলের হল কি ছেলের গাড়ি আর কি, তার ছেলে ক্লাস 9-এ পড়ে। তো অনেক জোরে বাইক চালাই বুঝলে, তার কাছ থেকে গাড়িটা বিক্রি করবে আর কি। আমার ফ্রেন্ড এমনি মজা করে বলছিল যে আপনার গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, চালিয়ে খুব ভালো লাগলো, তো আপনার গাড়িটা কি বিক্রি করবেন? তো উনি বলছিল যে হ্যাঁ আমি বিক্রি করবো, আমার ছেলে অনেক জোরে গাড়ি চালায়। আসলে বুঝতেই তো পারছেন, একটাই ছেলে, তার উপর দিয়ে আবার যে জোরে বাইক চালায়, তো প্যারেন্টস তো চিন্তা করবে আর কি। তো সব কথাবার্তা কিনা সব কিছু আর কি ঠিক হয়ে যায়। তো বাইকে আপনার কুইক থ্রোটল, মক্সি ফ্লাশিং, তারপর আরও অনেক লাইট ছিল, পপ হর্ন লাগানো ছিল, আরও মডিফাই অনেক জিনিস ছিল, অ্যাক্সেসরিজ ছিল আর কি। ওগুলা বলছিল যে ঠিক আছে আমার গাড়িটা সার্ভিস দিতে আমি তারপর কিনবো। তো ওই ছোট ওই ভাইটা বলছিল আর কি যে ঠিক আছে আমি কুইক থ্রোটলগুলো আমার যেসব অ্যাক্সেসরিজ লাগানো আছে জিনিসপত্র আমি খুলে নিই, তারপরে আপনি গাড়িটা নিয়ে সার্ভিস দিতে গিয়ে ওগুলো সব খুলে নিয়েছিল। তো আমার ফ্রেন্ডরা ও কিন্তু এখনো বলে নাই যে আমি গাড়িটা নিচ্ছি আর কি। ও এক কথায় আমাদের সবাইকে আর কি সারপ্রাইজ দেবে। ওর কাছে কিছু টাকা পয়সা গুছানো ছিল, আর বাকি টাকা ওর আম্মু দিবে আর কি। আসলে মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন মানতেও জানেনি আর কি, ফাটা কলসের মতো সব কিছু আর কি পূরণ হয় না। বলছিল যে আপনি 2 দিন পরে নিয়েন, আমি সব কিছু খুলে রেখে দেবো। এই 2 দিনে ভাই মানে এমন গাড়ি চালাইছে, টপ মারতে গিয়েছিল আর কি। টপ মাইরা আপনার অ্যাক্সিডেন্ট করে বসে আছে। আমি গাড়ির ছবিটা দিয়ে দেবো। এই যে এই গাড়িটা আপনার টপ মারতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসেছিল। আমার ফ্রেন্ডের এই যে নাম টাম সব লেখা হয়ে গিয়েছে। তো মানে সব কিছুই কমপ্লিট, শুধু গাড়িটা নেওয়া বাকি। ওই দিনও চালাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসে ছিল। আর কি বলবো, গাড়ির অবস্থা একবার বেহাল অবস্থা। এখন আপনারাই কোন ওই গাড়ি কি কোনো নেওয়া যায় বলেন? তো দেখতে পাচ্ছেন গাড়িটার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর কি। মানে কি বলবো, গাড়িটা একেবারে অবস্থা বেহাল অবস্থা। এই ছেলেটা ক্লাস 9-10-এ পড়ে মেবি। তো গাড়ির এই হাল দশা দেখি মানে টাকা মেকা সব কিছুই প্রায় অর্ধেক পেমেন্ট করা হয়ে গেল। তো গাড়ি নিয়ে আনার দিন, তার আগের দিন অ্যাক্সিডেন্ট করে বসে আছে। এখন কি বলবেন এটা? তো সব কিছুই শুনলাম। আসলে বুঝেন তো, একটা গাড়ি না থাকা যন্ত্রণা কত। মধ্যবিত্ত ছেলে স্বপ্ন ফাটা কলসের মতো আর কি, সব স্বপ্নে পূরণ হয় না। তো যাই হোক, আল্লাহ রিজিকে রাখি নাই, তাই দিয়ে আর পারলা আর কি। তো আমি ওরে সান্ত্বনা দিলাম যে দেখ বন্ধু, গাড়ি আরো হবে, সমস্যা নেই, ইচ্ছা ভালো কিছু পাবি তুই। তো এই নিয়ে তুই তো আর দুঃখ করিস না। তো ওর মন তো অনেক খারাপ। একটা গাড়ি মনে হয় টাকা মেকা অর্ধেক পেমেন্ট করা হয়ে গেছে, তার উপর দিয়ে আবার অ্যাক্সিডেন্ট করে বসে আছে। একটা তো প্যারা হবেই বলবো। আর একটা কথা ভাই, আপনারা সবাই গাড়ি একটু সেফলি রাইড করবেন আর কি। দরকার নেই টানাটানি করে কি হবে বলেন? নিজের জীবনটা আগে আর কি, নিজের জীবন তারপরে অন্য কিছু। তো মেবি এই কারণে আর কি জিপিএক্সটা নেওয়া হলো না। তাছাড়া টাকা মেগা সব কিছুই রেডি ছিল আপনার, শুধু এই কারণে আর কি নেওয়া হলো না জিপিএক্সটা। তো প্যারা নেই, ইনশাল্লাহ একদিন হবে। তো আমার মতো পালসার 150 চালায় আর কি। তো যাই হোক বন্ধু, কষ্ট পাস না, জীবন অনেক কিছু যাবে আসবে, মন খারাপ করিস না। তো ও মানে অনেক স্বপ্ন দেখছিল যে গাড়িটা লাইটিং করবে, মক্সি ফ্লাশিং লাগাইবে আর কি। তো সব স্বপ্ন আর কি পূরণ হয় না।
আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আজকের মতো এইটুকুই, বাই টাটা।